This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আবার অগ্নিকাণ্ডের ঘটনা কলকাতায় নিমতলা ঘাটের কাছে মহর্ষি দেবেন্দ্র রোডে কাঠের গোলায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের 20টি ইঞ্জিন, এখনো পুরোপুরি নেভেনি আগুন। জানা গিয়েছে যে গতকাল রাত 1:30 নাগাদ কাঠের গোলা থেকে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের বেশ কয়েকটা বাড়িতে। কোনো রকমে বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন সেখানকার বাসিন্দারা। নিমতলা থেকে একটু দূরে মহর্ষি দেবেন্দ্রনাথ রোডের ঠিক যেখানে আগুন লেগেছে তার আশেপাশে অজস্র ঘরবাড়ি রয়েছে। সেখানে যখন আগুন লাগে নিজেদের পরিবার নিয়ে একেবারে রাস্তায় নেমে এসেছেন। দ্রুততার সাথে তাদের সমস্ত জিনিসপত্র নিয়ে আপাতত ফুটপাতে রয়েছেন। ছোট ছোট বাচ্চারা রয়েছে। দেখছি পুরো ওখানে পুরো আগুন লেগে গেছিল, ঠিক আছে। আর এইটা মানে ওনার বাড়ি আছে, তা আমরা যত সামান আছে সব বের করার চেষ্টা করছি, ঠিক আছে। আর আগুন তো মোটামুটি কতক্ষণ ধরে আগুন লেগে রয়েছে? 4-5 ঘন্টা হয়ে গেছে। রাত্রি 2টোর সময় আগুন লেগেছে। সব পার করতে পুরো হ্যাঁ, অর্ধেক সমান বার হয়েছে। আরও বিছনা চাদর ফাদর আরও মানে অনেকই জিনিস ঘরের ভিতরে আছে, আর যেতে পারবো না ঘরেতে। এখনো পর্যন্ত আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। প্রায় 20টি ইঞ্জিনের চেষ্টাতেও আগুন নেভেনি। এত বড় কাঠের গোলায় কেন ন্যূনতম আগুন নেভানোর মতো পরিকাঠামো ছিল না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্বয়ং শশী পাজা। যেখানে আগুন লেগেছে তার আশেপাশে বেশ কিছু বাড়ি, সেখানকার বাসিন্দারা একেবারে সর্বস্ব হারিয়ে পথে তাদের ঠাঁই হয়েছে। কে দায় নেবে এই প্রশ্ন তুলছেন আপাতত এলাকাবাসীরা। ক্যামেরা সুদেব রায়ের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। সেই ভয়ঙ্কর অগ্নিকাণ্ডের ছবি দেখলেন আপনারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান দমকল মন্ত্রী সুজিত বসু, রাজ্যের নারী এবং শিশু কল্যাণ মন্ত্রী শশী পাজা। কি বলছেন তারা, শুনুন। যে খবর আছে 2:20 খবর পাওয়ার সাথে সাথে এবং কন্ট্রোল থেকেও খবর পাওয়ার পরে প্রথমে 4টে গাড়ি, আমাদের ডিএফও তরুণ আছে, তরুণের নেতৃত্বে এখানে গাড়ি আসে। আর এখন পর্যন্ত আমাদের এখানে সর্বমোট 20টা ফায়ার টেন্ডার কাজ করছে। ফায়ার ব্রিগেডে যারা স্টাফেরা আছে এবং পুলিশ আছে, সবাই সহযোগিতায় আগুনটা একটা জায়গার মধ্যে কন্ট্রোল হয়ে গেছে। এখন বাদবাকি এই আগুনটা ছড়াবে না, কিন্তু সময় লাগবে, তার কারণে একটু ফ্লেম আছে। কারণ অনেকটা কাঠ মজুদ থাকে না, কাঠ গোলা বলে, কাঠের গোদাম নিভে গিয়েছিল, আবারও আছে। ফায়ারম্যান যারা আছেন তারা তো দারুণভাবে অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই 4টে বাউন্ডারির মধ্যে এটাকে সীমাবদ্ধ রেখে দিয়েছে। ফাইটিং মেজার্সটা রাখার কথা বলা হয়েছে, ব্যবসায়ীদের সবসময় অনুরোধ করা হয়েছে, তাদের মজদুররাও থাকেন এখানে, তো স্বাভাবিকভাবে কোথাও রান্না বান্না হচ্ছে কিনা এগুলো থাকে, কিভাবে সাবধান থাকবে, সকলেই সতর্ক। আরও একটা মর্মান্তিক খবরে নজর রাখবো। ঝাঁসিতে মহারানী লক্ষ্মীবাই মেডিকেল কলেজের NICUতে আগুনে পুড়ে মৃত্যু হলো অন্তত 10টি শিশুর। কথা বলবো, আমাদের সহকর্মী রক্তিম এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, এমন একটা মর্মান্তিক দুর্ঘটনা, অগ্নি নির্বাপন ব্যবস্থার কি কিছু ছিল না? দেখো, রাত্রি 10:30টার সময় এই শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে এমনটাই সূত্রের খবর। এবং তারপর প্রায় 2 ঘন্টা, এবং তারপর যেহেতু হসপিটাল এবং প্রচুর মানুষ ওখানে ভিড় করে, সেখানে রীতিমতো স্ট্যাম্পেডের পরিস্থিতি তৈরি হয়েছিল। 2 ঘন্টা কিন্তু হাসপাতাল জুড়ে একেবারে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল। এবং তার পরবর্তীতে এবং সেখান থেকে সেই আগুনটা ক্রমশ ছড়ায়, এবং ছড়াবার পরে সেখানে ব্যাপারটা বড় আকার ধারণ করে। ইতিমধ্যে যেটা খবর, 10 জন সদ্যজাতের মৃত্যু হয়েছে, তার মধ্যে 7 জনকে আইডেন্টিফাই করা সম্ভব হয়েছে, এবং 3 জনে, এবং উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী যেটা দাবি করেছেন যে বাকি যে 3 জন যাদের আইডেন্টিফাই করা সম্ভব হয়নি, প্রয়োজনে তাদের DNA টেস্ট করা হবে। এদিকে PM মোদী, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন এবং তিনি বলেছেন যে লোকাল যে অথরিটি আছে, অর্থাৎ লোকাল যে প্রশাসন, উত্তরপ্রদেশ প্রশাসন বেস্ট পসিবিলিটি ওয়েতে তাদের রিলিফ দেওয়ার চেষ্টা করবে, এবং যত তাদের দ্রুত সম্ভব এই যারা পরিবাররা, যাদের পরিবারের সন্তানরা হতাহত খবর হয়েছে, তাদের জন্য যত সম্ভব তাদের রিলিফ দেওয়ার চেষ্টা হবে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকে 10 লক্ষ টাকা যারা মারা গেছেন তাদের জন্য 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, এবং যারা ইনজিও তাদের জন্য 50,000 টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছে। বেশ, অনেক ধন্যবাদ রক্তিম।